السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله سيد الأنبياء والمرسلين. باب الطيب للمرأة عند غسلها من المحيض. সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, আমরা শুরু করছি এই যে কিতাবুল হায়েজের। আলহামদুলিল্লাহ আমরা শেষের দিকে এসে গেছি, মনোযোগ দিবেন। তো এখানে আল্লাহ রসুলের বিধান হলো এই যে সুগন্ধি ব্যবহার করা উত্তম লিল মারাতে, নারীর জন্য, মহিলার জন্য। এই যে ইনদা গোসলিহা মিনাল মাহিজ, যখন তার হায়েজ শেষ হলো যখন তিনি গোসল করবেন, গোসলের মধ্যে, গোসলের পানির সঙ্গে, গোসলের সাবানের সঙ্গে, গোসলের শেষে সুগন্ধি ব্যবহার করলে ওই হায়েজের কারণে যদি কোনো দেহের মধ্যে দুর্গন্ধ জাতীয় কিছু হয়ে থাকে তাহলে সেইটা দূরীভূত করা, এটা আকর্ষণীয় হয় নিজের জন্য, স্বামীর জন্য, অন্যদের জন্যও। আমি কলাজন আবদুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব, ইমাম বুখারী হুজুরের শিক্ষক আবদুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব, তার শিক্ষক হচ্ছেন হাম্মাদ ইবনে যায়েদ, তার শিক্ষক আইয়ুব আস-সুখতিয়ানি, তার শিক্ষক হযরতে হাফসা, তার শিক্ষক হযরতে উম্মে আতিয়া। উম্মে আতিয়া মদিনার আনসারিয়া মহিলাদের মধ্যে সিনিয়র ছিলেন। হযরতে উম্মে আতিয়া থেকে তিনি বর্ণনা করছেন যে কন্যা নুনহা, আমাদেরকে নিষেধ করা হতো, আমাদেরকে মানে মহিলাদেরকে আল্লাহ নবী নিষেধ করতেন। কি করতে? এই যে কয়েকটা জিনিস, তিনটা জিনিস নিষিদ্ধ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য। উম্মে আতিয়া সেইটা বলছেন, কন্যা নুনহা, আমাদের নিষেধ করা হয়েছে। নিষেধকারীকে রাসূলুল্লাহ বাদে আর ইমানদার মহিলাদেরকে নিষেধ আর কি করতে পারবেন? কন্যা নুনহা, আমাদেরকে নিষেধ করা হতো আন্নুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাসিন, আমাদের পরিবারের বাপ হোক বা সন্তান হোক, যেই মারা গেলে যাতে আমরা 3 দিনের বেশি শোকে একেবারে বুঝমান না হই, শোকে কাতর হয়ে না পড়ি, এবং সৌন্দর্য মানে দেহ, শরীর, কাপড় চোপড় পরিপাটি করা, এগুলি যাতে আমরা 3 দিনের বেশি না করি। সৌন্দর্য বৃদ্ধি, সুন্দর করে সাজগোজ, এইটা যাতে আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিষেধ করে দিতেন যে তর্কে জিনাত করো, সৌন্দর্যের উপকরণ তোমরা পরাটা বাদ দাও 3 দিন পর্যন্ত, তারপরে আর না, তারপরে পড়তে পারবা। ফাওকা সালাসিন ইল্লা আলা জাওজিন, কিন্তু কোনো মহিলা যদি স্বামী মারা যায় তাহলে তাকে কি করতে হবে? আলা জাওজিন আরবাআত আশহুর, 4 মাস, ও আশারা 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন পর্যন্ত এই সৌন্দর্যের উপকরণ ব্যবহার নিষিদ্ধ, শোকার্ত হয়ে থাকতে হবে। আর একটা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন, ওয়ালা নাক্তাহেলা, আমরা যাতে খুবই আকর্ষণীয় হয় এই ধরনের যে এক প্রকারের চোখে যেটা দিয়ে থাকে সাধারণত কোহল, সুরমা, এই সুরমা আমরা ব্যবহার যাতে না করি। ওয়ালা নাতাতাইয়্যিবা, বা সুগন্ধি ব্যবহার না করি। এই ধরনের সুগন্ধি ব্যবহার করতে পারবো না, খুব তির্যক আকর্ষণীয় সুগন্ধি ব্যবহার করতে পারবো না। কোহল চোখে, খুব বেশি পরিমাণে ভুরুতে সুরমা ব্যবহার করতে পারবো না, সুগন্ধি ব্যবহার করতে পারবো না। অনুরূপভাবে আকর্ষণীয় রঙিন কাপড় পরতে পারবো না। এইগুলোর বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইল্লা সওবে আসব, সব মানে কাপড়, আর আসব অর্থ হলো পাড়ি বাঁধানো। ওটাও তো এক ধরনের সাজগোজ। তা পাড়ি বাঁধানো এটা তো তৈরির সময়ে দিয়ে থাকে। এই কাপড় চোপড়ের যে প্রান্তে একটা ফুল জাতীয় অঙ্কন করে দেয়, এইটা আসবন, ফলসন ওজনে। তাইলে এই কাপড়টা, সেটা তো আর আমরা নিজেরা রঙিন করি নাই, ওটা ওইভাবেই করে দেওয়া হয়েছে, তো সেটা অনুমোদিত। কারণ কাপড় পরতে গেলে ওটা তো তৈরির সময়ে ওরা দিয়ে দেয়। ওয়াকাদা রুখেসা লানা ইনদা তুহর, আর আল্লাহ নবী রুখসত দিলেন আমাদের জন্য যখন আমরা ওই পবিত্র হায়েজের থেকে পবিত্র হব, তখন ইজা ইগতাসালাত ইহদানা মিন মাহিজাতিহা, হায়েজের দিন শেষ হয়ে যখন একজন মহিলা গোসল করে, ভালো করে যাতে ধোয় শরীরটা, যখন গোসল করে নেয়, তাইলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন নবজাতিম মিন কোষ্ঠে আজফার, গায়ের দুর্গন্ধ দূর করবার জন্য আমাদেরকে 1 খণ্ড, নবজাতুন মানে 1 খণ্ড, আর কোস্তন মানে, কোস্তন এটা
ওই খণ্ড, মৃগনাভি কস্তুরী, কস্তুরী কস্তুরী মানে সুগন্ধি, সুগন্ধির একটি খণ্ড, সেইটা আজফার, এইটা হাতের নখের মতো, এই ধরনের হাতের নখের মতো এই ধরনের ছোট আকারে তৈরি হয়ে আসতো, ইয়ামান দেশ থেকে তৈরি হয়ে আসতো। তাহলে আজফার মানুষের নখের সমান, এইটা একজন মানুষের একবারের গোসলের জন্য যথেষ্ট। তাহলে আজফার নখের সমান, আঙ্গুলের মাথার সমান, আঙ্গুলের মাথার সমান ছোট আকৃতির কস্তুরী সুগন্ধি এর একটি খণ্ড ফরজ গোসল করবার সময়, যেহেতু হাইজের সময় একটা দুর্গন্ধ তো সেই রক্তের মধ্যে রয়েছে, তা সেইটা দূরীভূত করবার জন্য এক খণ্ড নখের সমান বড় একটা কস্তুরী ব্যবহারের অনুমতি রাসূলুল্লাহ দিয়েছিলেন এটা করবা। ওয়াকুনা নুনহা নিত্তিবাইল জানাজাতে, আর আল্লাহ নবী আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছিলেন যে জানাজার নামাজে যদি ওই পেছনে দাঁড়িয়ে মহিলারা শরিক হয় হতে পারে, কিন্তু তারপরে জানাজার নামাজ, জানাজার লাশটা দাফন করবার সময় জানাজার কবরস্থানে যে নিয়ে যাচ্ছে তার সঙ্গে দলবেন্দি মহিলাগণ যাবেন না, ওখানে শুধু পুরুষরা যাবেন। আর নিত্তিবাইল জানায়েজ, তাহলে এগুলো নিষিদ্ধ ছিল। মহিলারা জানাজার লাশের পেছনে দলবদ্ধ হয়ে যাবে না। আর হায়েজের পরে যখন মহিলাগণ শেষ গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, তখন মানুষের এই আঙ্গুলের মাথার সমান এক খণ্ড কস্তুরী সুগন্ধি ব্যবহার করতে পারবে। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ওই যে বিষয়গুলি আমরা আলোচনা করলাম, এর দ্বারা পরিষ্কার হলো যে সুগন্ধি ব্যবহার করতে পারবে একজন মহিলা যখন তিনি গোসল করবেন। হায়েজ শেষ হওয়ার পরে যখন গোসল করবেন তখন তিনি সুগন্ধি, মানে দেহের ওই সমস্ত একটু দুর্গন্ধের ভাব যদি থাকে সেটা দূরীভূত করবার জন্য সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করতে পারবেন। এবং কি করতে পারবেন, আরও তিনি এই সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করতে পারবেন। আরও কি করতে পারবেন, এই ধরনের অন্যান্য আরও যে সমস্ত বিষয়গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। ওয়া রাওয়াহু হিশাম ইবনে হাসান, হিশাম ইবনে হাসান এই একই হাদিস বর্ণনা করেছেন হাফসা থেকে, হাফসা উম্মে আতিয়া থেকে, আনিন নবী উম্মে আতিয়া রাসূলুল্লাহ থেকে। আর আগের সনদে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা নাই, কিন্তু ওখানে নুনহা মধ্যে নিষেধ করা হতো, তার মানে আর নাহি রাসূলুল্লাহ, ওখানেও বোঝা গিয়েছিল যে রাসূলুল্লাহই তো নিষেধ করতেন। তিন দিনের সোগে মধ্যমান হয়ে 3 দিনের বেশি সৌন্দর্যের, মানে চুল আছড়ানো পর্যন্ত, খাওয়া নাই নেওয়া নাই এরম করা যাবে না। 3 দিন পর্যন্ত শোক প্রকাশ করতে হবে। ভাই মারা গেছে, বাপ মারা গেছে, সন্তান মারা গেছে, তাহলে 3 দিন পর্যন্ত শোক। তারপর স্বামী মারা গেলে এই যে 4 মাস 10 দিন, এই বিষয়গুলোর আলোচনা আমরা শুনলাম। বাবু দালকিল মারআতি নাফসাহা ইযা তাতাহহারাত মিনাল মাহিজি ওয়া কাইফা তাগতাসিলু ওয়া তা'খুযু ফিরসাতান মুমাসসাকাতান ফাতাত্তাবিউ বিহা আসারাদ দাম। দালকুন মানে যখন একজন হায়েজের থেকে, হায়েজের রক্ত যখন আসা শেষ হয়ে যাবে, তখন একজন মহিলা তার গোটা শরীরটাকে দলে ঘষে ভালো করে ধৌত করবে। দালকে আলমারাতে একজন মহিলা ডলে ঘষে ধৌত করবে নাফসাহা জেসমাহা, তার নিজের দেহের সমস্ত অঙ্গগুলি, ইযা তাতাহহারাত মিনাল মাহিজ, যখন হায়েজের থেকে পবিত্র হয়ে গেল, হায়েজ আসা বন্ধ হয়ে গেছে। এখন হায়েজ আসা কখন বন্ধ হওয়ার কি প্রমাণ বা কিভাবে বোঝা যায় সেগুলির আলোচনাও সামনে আছে, এটাও আপনারা বুঝে নিতে পারবেন। রাসূলুল্লাহ বলে দিতেন যে এই জিনিসটা দেখো, তাহলে বুঝে নিতে হবে এখনো হায়েজের রক্ত বহমান আছে। আর যখন এইটা দেখবা আর ওই অবস্থায় যদি 6 ঘন্টা যাবত এই জিনিসটাই দেখো, তাহলে বুঝতে হবে যে আগেরটা বন্ধ হয়ে গিয়েছে, নতুন স্বাভাবিক অবস্থায় এসে গেছে। ওয়া কাইফা তাগতাসিলু, একজন হায়েজ ওয়ালি মহিলা কিভাবে তিনি গোসল করবেন, আর এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন। ওয়া তা'খুযু ফুরসাতান মুমাসসাকাতান, মুমাসসাকাতান ওই সুগন্ধিযুক্ত সাবান জাতীয় ওই যুগে যে যাই ছিল, মুমাসসাকাতান এই মেসকন থেকে মুমাসসাকাতান এই সুগন্ধিযুক্ত কাপড়ের একটা গুচ্ছ, সুতার একটা গুচ্ছ, তুলার একটা গুচ্ছ, এক মুঠি এরকম নিবেন। তারপর ফাতাত্তাবিউ বিহা আসারাদ দাম, তাত্তাবিউ এর দ্বারা ঘষে ঘষে পরিষ্কার করবেন ওই কাপড়ের বা সুতার তুলার ওই খণ্ডটা, ওই গুচ্ছটা দিয়ে
খুঁজে খুঁজে যেখানে যেখানে রক্তের চিহ্ন নিদর্শন বোঝা যায় সেইগুলি সব ভালো করে ডলে ডলে ঘষে ঘষে ওই তোলার এর দ্বারা তিনি করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইভাবে আমাদেরকে করতে হবে। এটা মায়েদের জন্য, আর বিশেষ করে স্বামী তার স্ত্রীকে এগুলি শিখিয়ে দিবেন, এইভাবে শিখিয়ে দিবেন। বিহা আসারুদ্দম, এটা গেল হেডিং। তো হেডিংয়ের পরে হাদিসখানা শুনুন। হাদিসখানা শুনবার পরে আমরা ইনশাল্লাহ আরও পরিষ্কার হয়ে যেতে পারি। হাদাসানা ইয়াহিয়া ইবনে মুসা, ইমাম বুখারী হুজুরের উস্তাদ ছিলেন ইয়াহিয়া ইবনে মুসা, তার উস্তাদ সুফিয়ান ইবনে ওয়াইনা, তার উস্তাদ মনসুর রিওয়ায়াত করছেন তার আম্মা হযরতে সাফিয়া থেকে, সাফিয়া রিওয়ায়াত করছেন আয়েশা সিদ্দিকা থেকে। আন্না ইমরাতান সাআলাতিন নবী, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। নিশ্চয় একজন মহিলা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিল, রাসূলুল্লাহর কাছে জানতে চাওয়া, জিজ্ঞাসা করা বলতে জানতে চাওয়া, জিজ্ঞাসা করলে রাসূল বলবেন সেটা জেনে নেবে। আন্না ইমরাতান সাআলাতিন নবী, একজন মহিলা, তো সেখানে রাসূলুল্লাহর স্ত্রীগণ পাশে 2-3 জন থাকতেন। এইটা তো আমি কয়েকবার আপনাদেরকে বলেছি। আন্না ইমরাতান সাআলাতিন নবী, একজন মহিলা আসলো, তবে রাসূলুল্লাহ বলতেন তার প্রশ্ন তাকেই করতে দাও, আর স্ত্রীরা বলতেন যে আপনার করছেন আপনি নিজেই করুন, যাতে করে প্রকৃত অবস্থাটা ব্যক্ত হয়। আন্না ইমরাতান সাআলাতিন নবী, একজন মহিলা জিজ্ঞাসা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, আন গোসলিহা মিনাল মাহিজ, হুজুর হায়েজ শেষ হয়ে গেছে, এখন আমি গোটা শরীরটা কিভাবে ধৌত করব, বিধান শরিয়াত কি আছে। ফাআমারাহা, রাসূলুল্লাহ তাকে বলেন কাইফা তাগতাসিলু, কিভাবে গোসল করবে সেটা রাসূলুল্লাহ তাকে বলে দিলেন, নির্দেশ দিলেন এইভাবে গোসল করবা। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বলেছিলেন যে খুজি ফিরসাতান মিন মিসকিন, সুগন্ধিযুক্ত তুলা বা সুতা, এর একটা গুচ্ছ এইভাবে হাতে নেও, ফাতাতা হারি বিহা, ওইটা ব্যবহার করে দেহটাকে পবিত্র করো। কয়লা, তখন ওই মহিলা বুঝতে না পেরে জিজ্ঞাসা করেছিল কাইফা তাতাহারু বিহা, এটা তো সুতা এবং তুলা বা নতুন কাপড়েরই একটা খণ্ড, যা একটা মুঠি ভরে ভরে থাকে, এই ধরনের। কাইফা তাতাহারু বিহা, ওইটার দ্বারা কিভাবে পবিত্র হব, আর একটু ব্যাখ্যা জানতে চাচ্ছিল হয়তো। কয়লা তাতাহারি বিহা, তুমি ওইটার দ্বারা ওইটা ব্যবহার করে পবিত্র হবা। কয়লাত কাইফা, তখন আবার বলে যে কি করি, এত পানি নাই, এত কাপড়, তার মানে যেখানে যেখানে হাইজের রক্ত এদিকে ওদিক রানে টানে লেগে থাকতে পারে, সেই জায়গায় ভালো করে ঘষে ওই সমস্ত রক্তের চিহ্নগুলো উঠাবা এইভাবে, তারপরে গোসল তো তোমাকে করতেই হবে। কিন্তু আগে এই তোলা এবং সুতা বা নতুন কাপড়ের একটা খণ্ড, এইগুলি সুগন্ধি দিয়ে ভিজাইয়ে নিয়ে তারপরে এইটাকে দিয়ে রক্তের চিহ্নগুলা কি করবা, তুমি উঠেই ফেলবা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বললেন যে কীরকম মহিলা, এত বুঝতে পারে না। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ বলেন আশ্চর্য যে তাতাহারি, এইটা ব্যবহার করে পবিত্র হবা তুমি। তো এই কথা রাসূলুল্লাহ যখন বিরক্ত হলেন, সঙ্গে সঙ্গে হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি তারে কাপড় ধরে আমার দিকে টেনে আনলাম, বুঝাই দিলাম, বোঝো না, এই এক খণ্ড তুলা, এক খণ্ড সুতা, এক খণ্ড নতুন কাপড়, যার সুগন্ধি দিয়ে পানিতে ভিজাই নিয়েছো, এইটা যেখানে যেখানে রক্তের চিহ্নগুলো আছে আর ওই অঙ্গের বিশেষ আশপাশ, এগুলি ভালো করে ঘষে টলিয়ে করবা, আগে তারপরে গোসল করে বলবা, হয়তো হয়ে গেল। রাসূলুল্লাহ তো এর চাইতে আর তোমাকে ওইভাবে বলতে পারেন না। ফাজতাযাবতু, আমি টেনে তাকে আমার কাছের দিকে আনলাম। ফাকুলতু, তারপরে আমি তাকে বুঝাই দিলাম আল্লাহর রাসূলের বলে দেওয়া কথাটার ব্যাখ্যাটা। তাবতাগি বিহা আসারাদ দাম, যেখানে যেখানে রক্তের চিহ্ন আছে সেই জায়গায় এই সুতার খণ্ডটা, সুতা মানে একগুচ্ছ সুতা, একগুচ্ছ তুলা, এই যেটাই তোমার সহজ হয়, একটা কাপড়ের খণ্ড, এইগুলি যে সুগন্ধি মাখাই এনেছো না আগে ভিজাইয়ে, ওইটার দ্বারা রক্তের চিহ্নগুলা দেখে দেখে খুঁজে খুঁজে মশবা, আর ওই অঙ্গের আশেপাশে যাতে এগুলো পরিষ্কার করবো। এখন তো আর রক্ত বাইরে হবে না, 6 ঘন্টায় সাদা জাতীয়, মুখের লালা জাতীয়, পানি জাতীয় বের হচ্ছে, সাদা স্বাভাবিক যেটা, এর মধ্যে তো আর লালচে কোনো রং নাই। 6 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখন তো তোমার হাইজ শেষ হয়ে গেছে, বোঝা গেল। এখন এইগুলি চিহ্ন নিদর্শন দূরীভূত করে পরিষ্কার হও, বুঝে চলে গেল। বাবু গসলিল মাহিজ, বাবু গসলিল মাহিজ, হায়েজের রক্ত যদি কোনো জায়গায় লেগে থাকে সেইটা ভালো করে ধুইতে হবে, আগে ধুইতে হবে, তারপরে গোসল তো করতেই হবে। হাদসানা মুসলিমুন ক্বালা হাদসানা ওয়াহিবুন ক্বালা হাদসানা মানসুরুন আন উম্মিহি, মানসুর রিওয়ায়াত করে তার মায়ের নাম সাফিয়া, আর আয়েশা সিদ্দিকার থেকে শিখে রিওয়ায়াত করেন, আন্না ইমরাতান মিনাল আনসার, একজন আনসারি মহিলা,
ক্বালাত লিন-নবী, নবীর কাছে এসে জিজ্ঞাসা করেছিল হাদিস হয় আগেরটা, কাইফা আগতাসিলু মিনাল মাহিজ, হায়েজ শেষ হলে এখন আর হায়েজ বাইর হতে না, 6 ঘন্টা অপেক্ষা করলাম, দেখলাম যে না আর নাই, ওই এখন স্বাভাবিক পানির মতো সাদা জাতীয় এই জাতীয় শুধু বের হতেছে। আর ওটা তুলার খণ্ড দ্বারা ওখান থেকে স্পর্শ করিয়ে এনে চোখের সামনে দিয়ে বোঝা যায় যে এটাকে হায়েজের কোনো কিছু আলামতের মধ্যে আছে নাকি স্বাভাবিক যেটা লালা পানি জাতীয় সেইটাই। কাইফা আগতাসিলু মিনাল মাহিজ, হায়েজের ওখান থেকে আমি কিভাবে গোসল করবো। ফাকালা, রাসূলুল্লাহ বললেন যে খুজি ফেরসাতান, ফেরসাত মানে তোলার হোক, সুতার হোক, কাপড়ের হোক, একটা বড় খণ্ড নিবা, এতটুকু নিবা। মুমাসসাকাতান, তার মধ্যে সুগন্ধিযুক্ত থাকলে ভালো হয়, কারণ ওই রক্তগুলো তো দুর্গন্ধযুক্ত আছে, তো অতএব মুমাসসাকাতান মেসকন শব্দের অর্থ হলো সুগন্ধি, তো সুগন্ধিযুক্ত করে নিবা, ওইটা ভিজাই নিবা। তাওয়াদ্দাই সালাসান, তারপরে ওইটার দ্বারা ধৌত করবা মানে মসবা, ডলবা, ঘষবা। তাওয়াদ্দাই বলতে এখানে পরিষ্কার করবা, 3 বার করে পরিষ্কার করবা, প্রত্যেকটা যেখানে যেখানে লেগেছিল এরকম 3 বার করে দিলে আর ওখানে আর কিছুই থাকতে পারবে না। কারণ এই যে তুলার একটা মুষ্টি, এক মুঠি তুলা অথবা সুতা অথবা পুরাতন নতুন ময়লামুক্ত কাপড়, যার মধ্যে আবার সুগন্ধি সাবান মাখাই নিয়েছো, ওইটার দ্বারা 3 বার করে ঘষে দিলে ওই অঙ্গের মধ্যে রক্তের আর কোনো চিহ্ন নিদর্শন থাকতে পারবে না। সুম্মা ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সুম্মার পরে সবসময় আন্না না হয়ে ইন্না হয়, 10 স্থানে ইন্নাকে কাসরা দিয়ে পড়তে হয়। ক্বালা ইয়াকুলু কুল লা তাকুল, এই সমস্তের পরে এরকম সুম্মার পরে এরকম 10টা জায়গা আছে, এগুলো শিখে না নিলে তো শুদ্ধ করে আরবি ভাষা বোঝা যাবে না। সুম্মা ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিয়া, রাসূলুল্লাহ এরপরে আবার যখন বলছে কিভাবে যখন বলতে লাগলো, রাসূলুল্লাহ শরম বোধ করলেন। ইস্তাহিয়া, আর একজনের মহিলা, তার সামনে এর চাইতে আর কি বলা যায়। সুম্মা ইস্তাহিয়া, রাসূলুল্লাহ একটু শরম বা অনুভব করলেন। আরাদা বিওয়াজহি, রাসূলুল্লাহ মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে চলে গেলেন। আও কয়লা, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওখানে বলেছিলেন যে খুজি ফেরসাতান। আও কয়লা, অথবা বলেছিলেন তাওয়াদ্দাই বিহা, তুমি ওই সুতা তোলা ওইগুলোর সুগন্ধিযুক্ত ভিজানো ওইটা দিয়ে তুমি কি করবা, তাওয়াদ্দাই ধোবা, যেখানে যেখানে রক্ত লেগে আছে সেই জায়গাগুলাতে ঘষে আনবা। এই আখাজতুহা, তারপর আমি তার হাত ধরলাম, ফাজাজাবতুহা, তারপরে টেনে আমার নিজের দিকে আনলাম। আকবার, তো পরে তাকে বুঝিয়ে দিলাম বিমা ইউরিদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা সম্পর্কে। মহিলাকে বোঝাতে পারে, দেখেন আয়েশা সিদ্দিকা সুন্দর বোঝাতে পারলেন যে যেখান থেকে রক্ত বেরোয় পেশাবদার, তার আশেপাশে বেশিরভাগ লেগে থাকে না, ওই সমস্ত জায়গাগুলো ভালো করে ঘষবা, ঘষে তারা পরিষ্কার করে দিবা। রানে যদি পরিষ্কার করবা, এইভাবে আয়েশা সিদ্দিকা বুঝাই দিল। ও আপা, এখন বুঝেছি আল্লাহর নবী পুরুষ মানুষ, তিনি তোমার এর চাইতে আর কি করে ব্যাখ্যা করে বোঝাবেন। মহিলা, এটা সীমা সংখ্যা আছে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। আমরা আরেকটা বাব শুরু করছি, বাবু ইমতিসাতিল মারআতি ইনদা গোসলিহা মিনাল মাহিজ। ইমতিসাত, এই যে হায়েজ শেষ হয়ে গেছে, এখন একজন মহিলা মাথার ওই যে খোপা বাঁধে না, বেনি বাঁধে, খোপা বাঁধে, তাহলে সেগুলি ফরজ গোসল করবার সময় সেগুলি খুলে দিতে হবে, চুল দিয়ে আছড়াই দিতে হবে, আলাদা আলাদা করে দিতে হবে, যাতে করে পানিটা প্রত্যেকটা চুলের গোড়ায় পৌঁছতে পারে। 6 দিন, 7 দিন, 10 দিন, অনেকের মতে 15 দিন, তাইলে এগুলি তো সব বেঁধে রাখা হয়েছে, দুর্গন্ধ হতে পারে। তা সেই জন্য ইমতিসাত মানে চুল এরগুলো খুলে দিয়ে চিরুনি দ্বারা ভালো করে আছড়ানো। একজন মহিলা আছড়াবে, চুলগুলি আছড়াবে, রুচিবান হওয়ার চেষ্টা করবে। কখন, ইনদা গোসলিহা মিনাল মাহিজ, যখন যে মুহূর্তে তিনি গোসল করবেন হায়েজের শেষ হওয়ার পরে। আবি কলাদনা মুসা ইবনে ইসমাইল, বুখারী হুজুরের শিক্ষক, কল হাদাসানা ইব্রাহিম কল হাদাসানা ইবনে শাহাব আন ওরওয়া, এই যে ওরওয়া ইবনে জুবাইর, আন্না আয়েশাতা, নিশ্চয় আয়েশা সিদ্দিকা আম্মাজান উম্মুল মুমিনিন, কয়লা, তিনি বলেছেন আহালাল, তো এটা ঘটনা, এই ঘটনাটার দ্বারাও কিন্তু আমাদেরকে অনেক বুঝে নিতে হবে। আহালাল তু মানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক শব্দ করে পড়ে ওমরার ইহরাম বান্ধিয়েছি আমি মদিনার থেকে। আহালাল তু, আমি উচ্চ শব্দ করে লব্বাইক পাঠের মাধ্যমে
ওমরার ইহরাম বাঁধেছিলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধেছিলেন হজ আর ওমরা দুইটা একসঙ্গে, আর আমি বাঁধেছিলাম শুধু ওমরার। আহলাল তুমা আর রাসূলুল্লাহ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের সঙ্গী হয়ে ফি হজ্জাতুল বিদা, এটা বিদায় হজে মানে দশম হিজরি জিলকদ মাস শেষ হয়ে যাচ্ছে, জিলকদ মাস শেষ হয়ে যাচ্ছে, আর 1-2 দিনের মধ্যে জেল হজ শুরু হবে, জিলকদ মাস শেষ হয়ে যাবে। ফি হজ্জাতুল বিদায় হজে ফাকুনতু মিম্মান তামাত্তা, রাসূলুল্লাহ সাহাবিয়াগণ একদল তামাত্তু করেছিলেন। তামাত্তু করবে না, একই সফরে ওমরাও করবে হজও করবে, কিন্তু আগে ওমরা করবে, তারপর আবার ইহরাম ছেড়ে দেবে, তারপরে আবার ওই 8 তারিখে জিলহজ মাসের 8 তারিখে হজের বাবদে আলাদা ইহরাম বাঁধবে, এইটারে বলে তামাত্তু। আর হজ আর ওমরা দুইটা নিয়ত একসঙ্গে করে ফেলা মদিনা থেকে বা যেখান থেকে আসতেছে, এটারে বলে কেরান। আর শুধু কেবল হজের নিয়ত যদি করে তাহলে তারে বলে ইফরাদ। 3 পদ্ধতিতে হজ, কারণ আর্থিক সক্ষমতা আছে, তো একটা বিধান আছে, সহ্য শক্তি, ধৈর্য শক্তি, এগুলির কারণে রাসূলুল্লাহ আল্লাহর অনুমতি নিয়ে 3 ভাবে হজ করার পদ্ধতি দান করলেন। ফাকুনতু মিম্মান তামাত্তা, তামাত্তু যারা করেছিলেন তাদের মধ্যে আমি ছিলাম। তামাত্তুর নিয়ত করে আগে ওমরা করব, তারপর আবার ভেঙে দেব, তারপর আবার হজের বাবদে আলাদা ইহরাম বানবো। ওয়ালাম ইউসকি আল হাদিয়া, ওয়ালাম ইউসকি আল হাদিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হাদির পশু এগুলি একবারে মদিনা থেকে নিয়ে রওনা দেন নাই। জামাত মানে কলাত, আয়সা সিদ্দিকা বলেন আন্নাহা হাদাত, ওই পরবর্তীতে জাতি পথে সারেফ নামক একটা জায়গায়, ওই জায়গায় গেলে উনি বলেন যে আমার হায়েজ হয়ে গেল। এই জন্যে উনি বুঝতে পারে তো মেয়ে লোকরা যে এই মাসের আর কদিন পরে আমার হায়েজ হবে, এই জন্যে উনি চাইছিলেন যে এই বছর হজে না যাই, কারণ পথে হায়েজ যে হব একটা হিসাব তো থাকে। কিন্তু দেখলেন যে এইবার যদি না যাই তাহলে রাসূলুল্লাহর সঙ্গে তো আর হজটা করতে পারলাম না, আর আগামীবার যে আমি হজ করব, হয়তো আমার বাপের সঙ্গে যাব, ভাইয়ের সঙ্গে যাব, রাসূলুল্লাহর সঙ্গে যাওয়া তো আর হবে না। সেই জন্য উনি মনের ইচ্ছার বিরুদ্ধে আসলেন। হজামাত উনি বলেন যে আন্নাহা হাজাত, হায়েজ হয়ে গেল সারেফ নামক স্থান, মনে করেন মদিনার 100 মাইল দক্ষিণে গেলে হায়েজ হয়ে গেল। আলম তাথর, পবিত্র হতে পারলেন না, হাত্তা দাখালাত লাইলাত আরাফাতা, আরাফা হলো 9 তারিখ, তা 9 তারিখ রাত আসে আগে, 9 তারিখের রাত, কথা বুঝতে বলেন, 9 তারিখের রাত, 9 তারিখের আগের রাত আসলো, তারপরে আমার ওই হায়েজের রক্ত পড়া বন্ধ হলো। ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, উনি তখন বলেন হে আল্লাহর নবী, হাজি লাইলাতু ইয়াউমে আরাফা আগামীকাল, আর আজকে এখন এসে গেছে রাত, এখন কি করা? আমার তো আর উমরা যে ইহরাম বাঁধেছিলাম, তো ইহরাম বাঁধে তো আমি উমরা যে করবো, উমরা এখন পবিত্র হইলাম এখন এই রাতে মাগরিবের পরে, মাগরিব থেকে ঈশা এর মধ্যে উমরা আমি পবিত্র হইলাম, তো এখন গোসল করে রেডি হয়ে কাবা ঘরের ওখানে যে তওয়াব করে সাই করে তারপর আবার যাওয়া আসা, তো আর তখন তো আর গাড়ি ছিল না। তারপর পরের দিন আরাফায়, শর্ট টাইমের মধ্যে আরাফায় যাব কি করে, মিনায় যাব কি করে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন দরকার নাই, তুমি উমরার ইহরাম ভেঙে ফেলো, তোমার উমরা এখন আর দরকার নাই। আচ্ছা, ভেঙে ফেললাম। রাসূলুল্লাহ সাহেবের শরীয়ত, ওয়াইন্নামা কুনতু তামাত্তাতু বিউমরা, আমি তো একটা উমরা করব বলে তামাত্তু করছিলাম, তামাত্তাতু আগে উমরা করব তারপর হজ করব। তখন উমরাটা করবার, উমরা তো করতে গেলে ইহরাম তো বাঁধেছি, তার বাকি কাজ আছে না? বাকি কাজ কি? বাকি কাজ হলো ওই যে কাবা ঘরের 7 বার তাওয়াফ, সাফা মারওয়া সাই, তারপরে মাথা চুল কাটা, নখ কাটা, তারপরে তো তখন ইতিমধ্যে এই শর্ট টাইমের মধ্যে এগুলি গিয়ে করে তারপর আবার হজের কাজ তো শুরু করতে হবে। হজের আজকের রাতেই মানে আইন ছিল হলো 8 তারিখের দিনের বেলায় হজের ইহরাম বাঁধিয়ে ফেলা হয়ে গেছে। 8 তারিখের দিন চলে গিয়ে 9 তারিখের রাত পড়ে গেছে, এখন বিপদ কিনা। ফকল আল্লাহ রসুল্লাহ তখন আয়সা সিদ্দিকাকে বলেছিলেন, কি বলেছিলেন? কাজী রাসকে, তোমার মাথার চুলের খোপা ঠোয়া, বেনি টেনি এগুলো সব খুলে ফেলো, আমতাসিতি ভালো করে চিরুনি তারা ছড়াও, ওয়াম শিখি, আর উমরা করা লাগবে না, উমরা করা উদ্দেশ্য মনের থেকে উমরা যেহেতু নষ্ট করে দিলে দেওয়া যায়।
হ্যাঁ, একটা বিরাট সুযোগ ধরতে গেলে ছোট সুযোগ বাদ বাদ দিতে হয়। তো ওমরার নিয়ত দিলের থেকে বের করে পেলো, আর থেমে থাকো, ওমরা করো না, আর ওমরার টাইম নাই, আল্লাহ যেভাবে আনলেন ওইভাবেই তো হবে। ফালতু রসুল্লাহর কথা তো নাই, আর কোনো কথা নাই। ফালতু তাই করলাম, রসুল্লাহ যা বললেন তাই করলাম। ফালাম্মা কদাইতুল হজ করলাম, আবার হজের বাবদে আবার এহরাম বাঁধে নিলাম ওই রাতেই, ভালো করে গোসল করে। তারপর হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা, হজের নিয়ত করছি, ফয়াসসির হলি, হজের মধ্যে আমলগুলো আপনি সহজ করে দিবেন, ওয়া তাকাব্বালহু মিন্নী, আমার নামে কবুল করবেন। তো এইরকমভাবে হজের এহরাম বাঁধলাম। হজের মধ্যে তো তিনটা ফরজ, একটা এহরাম বান্ধা, তা বান্ধা হলো। তারপরে আগামীকাল আরাফার মাঠে যেয়ে উকুফ করা, তো কাল টাইম আছে, রাতের মধ্যেই তো এহরামটা বাঁধে ফেললেন, আলহামদুলিল্লাহ। ওয়ালাম্মা কদাইতুল হজ, হজ যখন শেষ হয়ে গেল, হজ আমার শেষ হয়ে গেল, হজের মধ্যে আরাফার মাঠে গেলাম, অবস্থান করলাম, মুজদালিফায় গেলাম, অবস্থান করলাম। তারপরে এই সমস্ত পাথর মারা টারা, মাথার চুলের নখের এগুলি সব কাটা, কোরবানি দেওয়া সব কিছু হয়ে গেল। ওয়ালাম্মা কদাইতুল হজ, যখন হজ আমার 16 আনা শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ হজটা 16 আনা পাইলাম। আর ওই মাসিক ঋতু ওইটা শেষ হয়ে গেলে তখন একটা নতুন উদ্যম আসে, স্ফূর্তি আসে, দেহে বল আসে, ক্ষমতা আসে। খাদ্য ভালো দিতে পারলে শরীরের মধ্যে যে অস্থিরতা থাকে সেটা তো সব বের হয়ে গেছে, এখন সুন্দরভাবে শক্তি বল পাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, উনি আবার একটু কাঁদতে লাগলেন। আপনি একটা বিষয় জানেন যে মেয়ে লোক কান্দার দিক দিয়ে ওস্তাদ। আর একটা কি, ছেলের পরীক্ষা, মেয়ের পরীক্ষা, অমুকের অসুখ, রোজা মান্তি করে, মুরগি মান্তি করে, হাঁস মান্তি করে, ডিম মান্তি করে, এসব মান্তি করে, মান্নত করে, তারপর দান সদকায় ওস্তাদ আমাদের মায়েরা খালারা। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা উনিও এরকম কান্দার দিক দিয়ে ওস্তাদ কাঁদতে লাগলেন। কান্দো কেন? তো বলে সবাই মদিনায় যাচ্ছে, একটা উমরাও নিয়ে যাচ্ছে, একটা হজও নিয়ে যাচ্ছে, আর আমি কষ্ট তো সমানই করলাম, কিন্তু শুধু একটা হজ নিয়ে যাচ্ছি। বলে না, সেই ব্যবস্থাও দিচ্ছি, আমি নবী না? আল্লাহ আমার হাতে একটু দয়া করছে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলে, ও আব্দুর রহমান, কই তুমি, আসো। আয়েশা সিদ্দিকার আফন মারফেটের ভাই আব্দুর রহমান, আর একজন ছিলেন মোহাম্মদ বিন আবু বকর, আর একজন আব্দুর রহমান বিন আবু বকর, এই দুই ভাই আর দুই বোন, আয়েশা আর আসমা। তা হযরত আবু বকর সিদ্দিকের এই দুই ছেলে দুই মেয়ে। আমারা আব্দুর রহমান লাইলাতুল হাসবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন আব্দুর রহমানকে লাইলাতুল হাসাবা, হাসাবার রাতে। হাসাবা মানে কি? ওই হাসাবা বলতে ওই মিনার মাঠে রাসূলুল্লাহ বিদায় হজে মিনার মাঠে ছিলেন। আসলে 11 তারিখ 12 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই 3 দিন তো মিনার ওখানে কাজকর্ম হয়। তো এইটার পরে আল্লাহ কোরআন শরীফে বলছে, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। কেউ যদি 12 তারিখে মিনায় থেকে চলে যায় মক্কায়, তারও কোনো পাপ নাই, আর যদি কেউ না যায়, এখানে যদি আরো একদিন থাকে, তাহলে তারও কোনো পাপ নাই, থাকতে পারবে। আর থাকতে হলে রাসূলুল্লাহ বলেছেন যে এই মিনার মাঠের অধিকার আদায় করো, 3 শয়তানের 7 পাথর মারতে হবে, তারপরে সূর্য ডুববার আগে মিনার মাঠ এর সীমা অতিক্রম করে মক্কায় ঢুকে পড়তে হবে। তো রাসূলুল্লাহ তো তাই করছিলেন। ওই যে 13 তারিখেও মিনার মাঠে ছিলেন, 3 শয়তানের পাথর মেরে তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, মিনার সীমানা অতিক্রম করে মক্কায় চলে আসছিলেন। এসে রাসূলুল্লাহ সবসময় মক্কায় এসে ওই নিজের যে বাপদাদার বাড়ি, সেই বাড়িতে রাসূলুল্লাহ থাকতেন না। ওই যে মুহাসসাব নামক একটা জায়গা আছে, জান্নাতুল মুআল্লা, খাদিজাতুল কুবরা ওনার বাপদাদাদের যেখানে দাফন করা আছে, ওরই পাশে মুহাসসাব নামক একটা জায়গা আছে। মুহাসসাব, তো ওই মুহাসসাব নামক জায়গায়, ওই জায়গায় নবী পাক থাকতেন। সেই জন্য ওই জায়গা, ওই রাতটা মানে 13 তারিখের দিনগত রাতটা, ওই রাতটাকে বলা হয় লাইলাতুল হাসাবা। তো লাইলাতুল হাসাবায় ওই রাতে আব্দুর রহমান বিন আবু বকরকে রাসূলুল্লাহ ডাকলেন, ডেকে বললেন, তোমার বোন তো কাঁদতেছে, সবার হয়েছে 1 উমরা 1 হজ, তোমার বোনের হয়েছে শুধু 1 হজ, তা এখন একটা উমরা যে ঘাটতি থাকলো, তাই এখন তো টিকে থাকা যাবে না, তার একটু উমরাটা করাতে হয় যে। তো বলেন যে হুজুর করাবো, কি করতে হবে বলেন? বলে তোমার বোনেরে ভালো করে গোছগাছ করে নিতে বলো, তুমিও যাও,
নিয়ে সঙ্গে নিয়ে ওই তানিমে যাও, ওখান থেকে 9 কিলোমিটার দূরে ওই যে মুহাসসাব যে জায়গাটা জান্নাতুল মুআল্লা, এখান থেকে কষ্ট করে যেতে হয় তানঈমের ওই জায়গায় নিয়ে গেলেন। ওই জায়গায় ওইটা হেরেমের সীমানার বাহিরে নিয়ে যাবা। যারা মক্কায় থাকে তারা যদি ওমরা করতে চায় তাদেরকে বলা হয়েছে, আইন হলো এই, আল্লাহর পথে একটা সফর যেন হয়, আল্লাহর পথে ওয়ান জার্নি ইন দি পাথ অফ আল্লাহ। তো সেই হিসেবে ওই তানিমের ওই বাড়ে বিরাট খুঁটো দেওয়া আছে। আমরা এখান থেকে 50 বছর আগে প্রায় ওখানে দেখতাম ওই রকমভাবে ইট পাথর দিয়ে বানানো একটা সীমান্ত পিলার দেওয়া আছে। ওই জায়গায় তানিমের ওখানে সৌদি বাদশাহ এখন এমন একটা মসজিদ বানাইছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদের মতো দেখতে বোঝা যায়, যেমন আরাম হয়, ওযু গোসল সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে। তো এখন আমরা আব্দুর রহমান ইবনে আবু বকরকে উনি নির্দেশ দিলেন যে তুমি একটা কাজ করো, ওই যে 13 তারিখ দিনগত রাতে, ওই রাতটাকে বলা হয় লাইলাতুল হাসাবা, ওই হাসাবার রাতে তুমি একটা কাজ করো আব্দুর রহমান, তুমি তোমার বোন আয়েশাকে নিয়ে যাও, কাপড় চোপড় ঠিক মতো ওইভাবে রেডি হয়েছে, এখন নিয়ে যাও। তারপরে এহরাম বান্ধাইয়া আনো। এহরাম বান্ধাতে গেলে তো মক্কার লোকদের জন্য এহরাম বান্ধতে গেলে একটা সফর যাতে হয় আল্লাহর পথে, সেই জন্য ওই হেরেমের সীমানার বাইরে কমপক্ষে যেতে হয়। ওই জেরানায়ও যাওয়া যেতে পারে, তানিমেও যাওয়া যেতে পারে, অন্য যে কোনো জায়গায়ও যাওয়া যেতে পারে, হেরেমের সীমানার বাইরে গেলেই হয়। আমার আনিমিনের তানিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা উমরা করার ব্যবস্থা করে দিলেন, আর আমাকে নিয়ে গেল আমার ভাই তানিমে। মশলা হুজুর বলে দিলেন, মাকানা উমরাতি, আমি যে উমরাটা নষ্ট করে ফেলছিলাম সেই উমরাটার বদলায় আল্লাতি নাসাক্তু, আসলে সেই উমরাটার বাবদে আমি এহরাম তো বেঁধেছিলাম, তো মনে করে নিন তাকে আমি এহরাম বেঁধেছিলাম যে উমরা তোমাকে আমি দিব, তো দিতে তো পারলাম না, সেই জন্য এই শেষে এই উমরাটার ব্যবস্থা হলো। তা যা হোক, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকাও মহা খুশি হলেন যে আমারও একটা উমরা হয়ে গেল নবীর দেওয়া শরিয়াত মোতাবেক। তাদের উমরাটা হলো হজের আগে, আমার উমরাটা অবশ্য হলো হজের পরে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তো সওয়াব দেনেওয়ালা, সওয়াব রহমত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তো দিবেনই। তাইলে এখান থেকে আমরা জানতে পারলাম না, জানতে তো অবশ্যই পারলাম যে হজের মধ্যে চিন্তা করে দেখেন, নাপাক অবস্থায় শরীরে হাইজের রক্ত চলছে, নেফাজের রক্ত, ওই অবস্থায় কি করতে পারে একজন মহিলা? এহরাম বাঁধতে পারে, হজের এহরাম বাঁধতে পারে, পবিত্র থাকা লাগবে না। আরাফায় অবস্থান করতে পারে, মুজদালিফা অবস্থান করতে পারে, কোরবানি দিতে পারে, অনুরূপভাবে শয়তানের পাথর মারতে পারে, সমস্ত ইবাদতগুলি করতে পারে। দেহ পবিত্র হওয়া লাগবে যে তা না, এটা তো মাসিক ঋতু, কি করা যাবে, মহিলার তো কোনো হাত নাই। কিন্তু শুধু বাদ থাকলো কোনটা? বাদ থাকে শুধু ওই যে ফরজ তওয়াফটা, ওইটার জন্য মসজিদের মধ্যে ওইটা দেহ পবিত্র হলে তারপরে আলহামদুলিল্লাহ। আর হযরত আয়েশা সিদ্দিকা হজের ইহরাম বাঁধবার পরে কয়েকদিন আগেই তো ওনার হায়েজ হয়ে গেছে, সুন্দরভাবে উনি কাবাঘরের তওয়াফ সব সুন্দরভাবে করতে পেরেছিলেন। আর মক্কারই তো মেয়ে, ছোটবেলা থেকে কাবাঘরটা এগুলো সব চেনাশোনা আছে ভালোভাবে, হিজরতের কারণে না মদিনায় চলে গেছেন, কিন্তু মক্কারই তো মেয়ে। আবু বকর সিদ্দিকের বাড়ি, ওখানে একটা মসজিদ হয়েছে, আমরা ওখানে গেলে নামাজ কালাম পড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখান থেকে মশলাটা আমরা জানলাম যে মাথার চুল খুলে ফেলে, খোপা খুলে ফেলে, বেনি খুলে ফেলে চিরুনির দ্বারা আছড়াবে। গোসল করবার আগে হাইজের যখন আসা বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সুন্দর করে আপনাদেরকে বোঝাই দিলাম, বুঝেও আশা করা যায় নিলেন। এইগুলি আমরা যেহেতু দুই ধরনের চিন্তা চেতনা, নারী সংক্রান্ত আলোচনা নেটে দেওয়া ঠিক না, এগুলি আমি কথা ওইভাবে নিচ্ছি না। অনেক সংযত ভাষায় এগুলি রাসূলুল্লাহ বলেছেন কি, বেটার লোকদের ক্লাসে শুধু ছাত্রদের, পুরুষ ছাত্রদের মাঝখানে এগুলি বোঝাবার জন্য? নিশ্চয় না। এগুলি যাদের জন্য তাদেরকে জানতে বুঝতে দিতে হবে একেবারে। ইসলামে আলহামদুলিল্লাহ এই সমস্ত বিষয়গুলি উদারতা আছে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। একটা অনুষ্ঠান শেষ করলাম, কিন্তু আপনারা মনে করবেন না যে আমরা ওই একটা অনুষ্ঠান আর একটা অনুষ্ঠানের থেকে একটু আলাদা করবার জন্য
আলহামদুলিল্লাহ বা সাদাকাল্লাহুল আজিম এর দ্বারা পৃথক করি, তার মানে এই না যে অনুষ্ঠান হুজুর শেষ হয়ে তাড়াতাড়ি ভাত খেতে যাই বা ক্লাস শেষ করে দিই, তা না। বাবু নকজুল মারাতে শারহা ইনদা গোসলিল মাহিজ, হায়েজ শেষ হওয়ার পরে আর হায়েজ কিভাবে শেষ হয়েছে তা কিভাবে বোঝা যায়, এটা তো পরিষ্কারভাবে বলেছি। এখন যে নারীর দেহে হায়েজ হচ্ছে তিনি বুঝতে পারবেন। শরীরের থেকে এই ধরনের লাল রক্ত বাইর হইতেছিল, তারপর দেখা যাবে যে না এখন আর বাহির হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলতেন না যে এক গুচ্ছা সাদা তুলা, এক গুচ্ছা সাদা সুতা, একটা সাদা কাপড়ের খণ্ড নিয়ে ওই স্থানে দিয়ে তার দেখবে, এরপরে চোখের সামনে এনে দেখবে যে এইটা এই ধরনের লালচের রং নাকি সাধারণত লালা থুথু এই ধরনেরই, এইরকমভাবে দেখলো যে না স্বাভাবিক যেটা হয়। তো এইটার আরও 6 ঘন্টা দেরি করবে, এক নামাজের থেকে আর এক নামাজের মাঝখানে যতটুকু দূরত্ব এতটুকু দূরত্ব, তারপরে আবার দ্বিতীয়বার আবার চেক করবে। আর তার একটা হিসাবও আছে না যে সাধারণত এটা তার জীবনে যেগুলি হয় তা সেইটা কয়দিনে সাধারণত থাকে, কয়দিনের পরে সুসম্পন্ন হয়। নকজুল মারআতি শারাহা, বেনি অথবা খোপা এইটা মহিলা খুলে দিবে ইনদা গোসলে আল মাহিজ, এইটা হায়েজ শেষ হওয়ার পর যখন তিনি গোসল করবেন, গোসলের আগে মাথার চুলের খোপা বেনি খুলে দিবেন মাথার চুলের গোড়া পর্যন্ত ভালো করে দেবেন। আবি কলা জনাব উবাইদ ইবনে ইসমাইল কলা জনাব উসমান হিশামিন নবী উরওয়াতা আয়েশা قالت خرجنا موافين لهلال ذي الحجة, জিলহজ মাসের চন্দ্রের উদয় কাছাকাছি এসেছে, 2-1 দিন বাদ থাকতে থাকতে আমরা মদিনা থেকে বাইর হলাম। মুআফিনা মুকারিবিনা, নিকটে এসে গেছে জিলহজ মাসের চাঁদের উদয়, তার মানে মনে করেন 2-1 দিন মাত্র আর আছে। এইরকম মদিনা থেকে আমরা সকলে রাসূলুল্লাহর সঙ্গী হয়ে হজের জন্য আমরা বাহির হইলাম। খারাজনা মিনাল মদিনা, মদিনা থেকে আমরা বাইর হলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে চলতে শিখাতেন, আইন দিতেন। মান আহাব্বা ইউহিল্লা বিউমরাহ, যদি কেউ শুধু কেবল উমরা করবা, আগে উমরা করবা, তারপরে উমরা শেষ হওয়ার পরে হজের নিয়ত আলাদা করে করবা, করতে পারো। এই যে 3 ধরনের পদ্ধতি দিলেন। মান আহাব্বা ইউহিল্লা বিউমরাহ, ইহলাল শব্দের অর্থ হলো রফাউস সাওত, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক শব্দটাকে বড় করে পড়ার মাধ্যমে। তাই এইটা নতুন চাঁদকে হেলাল বলে কেন আরবি ভাষায়? যেহেতু নতুন চাঁদ যখন নতুন হয়ে ওঠে তখন যেই দেখে এই চাঁদ উঠছে এরকম করে চেঁচাই ওঠে না একদল লোকে, এই যে রমজানের চাঁদ উঠছে, এই যে কোরবানি। এই নতুন চাঁদের উদয় দেখে আনন্দিত হয়ে সকলে কি করে, একটু উচ্চ শব্দ করে ওঠে জমাতবন্দি, প্রত্যেকে কি বুড়ো কি বাচ্চা। সেই জন্য এই হেলাল শব্দের অর্থ হলো ওই যে চেঁচানো, উচ্চ শব্দ করে লব্বায়েক পড়া। ওমরার মাধ্যমে যে লব্বায়েক পড়তে চাও সে পড়ো, ফলে হল্লা সে ওরকম উচ্চ শব্দ লব্বায়েক পড়িয়ে ওমরার ইহরাম বান্ধুক। ফাইন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিও ওমরার, দেখেন সবাইকে অন্তর্ভুক্ত করে নেওয়া, নিশ্চয় আমিও পছন্দ করছিলাম যে ওমরা আর নিয়ত বাঁধিয়ে, তোমরা যারা শুধু ওমরার নিয়ত আগে বাঁধতেছো তাদের সঙ্গী হয়ে যাব, তোমাদের সঙ্গে রাখবো। কিন্তু আমি এই যেহেতু কোরবানির পশু নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি, ফাইন্নী লাউলা আন্নী আহদাইতু, আমি তো কোরবানি করবার জন্য পশু সঙ্গে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি, সেই জন্য আমি আর এখন ওমরার ইহরামটা বানলাম না। আমি বানলাম কি ওমরা আর হজ দুইটা একই সঙ্গে। হাল তো এর মধ্যে কষ্ট বেশি সওয়াব বেশি, তো রাসূলুল্লাহ নিজেই যদি কষ্টেরটা না নেন তাহলে আর কে নিবে? জগতের আর কেউ তো নিবে না। লাউলা আন্নী আহদাইতু, আমি আহদাইতু আমি এই পশুটার সঙ্গে যদি না নিতাম, লা হালালতু বিউমরা, তাইলে আমি ওমরার বাবদে ইহরাম বানতাম শব্দ করে। এই আহলালতু মানে শব্দ করে লব্বাইক পড়তাম। ফা আহাল্লা বা'দহুম বিউমরা, 1,24,000-এর মতো সর্বশেষ গণনায় যখনই যাচ্ছেন রাসূলুল্লাহর সঙ্গী হয়ে যাচ্ছেন, বাড়তেছে সংখ্যা। আল্লাহ বা'দহুম বিউমরা, কেউ লব্বাইক পড়লো, নিয়ত করলো শুধু ওমরা করবে আগে, তারপর আহাল্লা বা'দহুম বিহজ, তারপরে আর কিছু লোক শুধু করলো নানা হুজুর আমার আর কোরবানি দেওয়ার সঙ্গতি নাই, আমি কি করো, আমি শুধু করলে এই সবরে শুধু হজটা করবো। আচ্ছা করো, ওরাও তো অনুমতি, শুধু হজ আর আগে ওমরা তারপরে হজ, আর ওমরা আর হজ একই সঙ্গে 3 ধরনের হলো।
ওয়াকুনতু আনা মিম্মান আহাল্লা বিউমরাহ। আর আয়েশা সিদ্দিকা বলেন, যারা উমরার বাবদে ইহলাল করলো মানে শব্দ করে লব্বাইক পড়লো, তাদের দলে আমি থাকলাম। ফাআদরাকানি ইয়াউমু আরাফা, ইয়াউমে আরাফা এসে গেল, আগামীকাল ইয়াউমে আরাফা। আজকের রাতে বাদ মাগরিব আমার ওই হাইজের রক্ত বের হওয়াটা বন্ধ হলো। ফাআদরাকানি ইয়াউমু আরাফা, আরাফার দিনটা আমার ধরে ফেললো। আনা হাইজুন, তখন আমার হাইজ কেবল, আর তার মানে বন্ধ হলো কেবল। ফাশাকাউতু ইলান নবী, নবী পাকের কাছে আমি আমার শারীরিক অসুস্থতার কথা বর্ণনা করলাম। ফকাল দাঈ উমরাতাকি, রাসূলুল্লাহ তখন আমাকে বললেন যে, আরে সামান্য, এই সামান্য এই যে একটা উমরার জন্য হজ তো আর ছাড়া যায় না। ফকাল দাঈ উমরা থেকে, তোমার উমরাটাকে ভেঙে ফেলো। ওয়ান কেজি রসকে, তোমার মাথার ওই খোফা বেনি যেগুলো সেগুলো সব খোলো। আমতারিদি, ভালো করে একটু সৌন্দর্য বৃদ্ধি এবং বিলাসিত করো। তার মমতাসিতি ছেড়ে দিয়ে চুলগুলো আসলো। আহিল্লি বিহাজ্জিন, তারপরে গোসল টোসল ভালো করে তারপরে কি করো, তুমি এখন তো পবিত্র হয়ে গেছে, একটা হজের ইহরাম বাঁধো, শুধু কেবল একটি হজ। ফালতু, তাই করলাম নবীর ডিরেকশন মোতাবেক। হাত্তা ইযা কানা লাইলাতুল আসবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 13 তারিখের দিনগত রাত, 14 তারিখের রাত আসে আগে আর দিন আসে পরে। হাত্তা ইযা কানা লাইলাতুল হাসাবা, নবী করিম সাল্লাল্লাহু লাইলাতুল হাসাবা যখন আসলো, আরসালাম আইয়া আখি আব্দুর রহমান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই কান্দাকাটি দেখে তারপরে পাঠালেন আমার সঙ্গে আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরকে। ফাখারাজতু, ফাখারাজতু তানিম, ওই মুহাসাব যে বলছিলাম না, মুহাসাব ছোট্ট ছোট্ট আঙ্গুলের মাথার সমান এই যে পাথরের খণ্ড, লক্ষ লক্ষ কোটি কোটি সমতল ভাবে জান্নাতুল মুআল্লার একটু বাড়ে, তো হেজুন বলা হয়। হেজুন, ওই হেজুনের ওখানে বর্তমানে একটা ভালো ব্রিজ করেছে সৌদি গভর্নমেন্ট। হেজুন, ওই হেজুন নামক স্থানটার নাম হলো হেজুন, কিন্তু ওই জায়গার আরেকটা নাম আছে মুহাসাব মানে ছোট ছোট পাথরের কুচি ছড়ানো ছেটানো, জান্নাতুল মুআল্লার একটু পুয়ের বাড়ে ওই জায়গায় আল হেজুন। কিন্তু 13 তারিখের দিনগত রাত ওই জায়গায় হযরত আব্দুর রহমান ইবনে আবু বকরকে দিয়ে, আমার ভাইকে দিয়ে আমাকে পাঠালেন। কোথায় পাঠালেন? ওই যে তানিমে যাও। কেন ওখানে যাবে? কেন ওটা হলো মক্কা শহরের হেরেমের সীমার লাস্ট বর্ডার, চতুর্বারে কোনো সাইডে 15 কিলোমিটার, কোনো সাইডে 9 কিলোমিটার, কোনো সাইডে 12-13 এরম আছে, কোনো সাইডে 20 কিলোমিটারও আছে, যেমন ওই জেরানা। তো যেদিক দিয়ে যাওয়া যায় পাহাড় আর পাহাড়, শুধু জায়গা দেখাই দিলে তো হবে না, ওই পাহাড় অতিক্রম করে যাবে কি করে? সেই জন্য কোনো জায়গায় বেশি হয়েছে, কোনো জায়গায় আর একটু দূরত্ব কম হয়েছে, পাহাড় পর্বতের কারণে, বুঝে নেবেন। এই সমস্ত জায়গাগুলিতে আলহামদুলিল্লাহ আমার নিজের আল্লাহর দয়ায়, আল্লাহ পাকের অফুরন্ত লক্ষ কোটি বার শুকর করলেও তো শুকরিয়া আদায় করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বহুবার নিয়ে গেছেন, আল্লাহ বারে আর বার জানাই কি করব, তাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অফুরন্ত রহমত। তো আব্দুর রহমানের সঙ্গে আমি গেলাম। আর এইটা ওখানে যাওয়ার কেন বলে, মক্কার লোকরা তারা যদি ওমরা করতে চায়, ওমরা যেহেতু শুধু কাবা ঘর, ভালো করে ধরবেন, কিতাবে লেখা আছে কাবা ঘর আর কাবা ঘরের তওয়াফ, ইহরাম বান্দা আর কাবা ঘরের তওয়াফ, আর হলো কি সাফা মারওয়া সাই, আর মাথার চুল কাটা নখ কাটা, আর হলো কি ইহরাম বান্দা। এই কয়েকটা জিনিসের নাম তো ওমরা। তা এখন মনে করেন তারা মক্কার লোক, কাবার পাশেই বাড়ি, তারপরে কাবা ঘরে যে যদি একটা ভ্রমণ তো হলো না আল্লাহর রাস্তায়, সেই জন্য নবী আইন দিলেন, আল্লাহ বললেন যে তাই অনুমোদন করলাম, যাও ওই হেরেমের সীমানার বাহিরে কমের পক্ষে মক্কার লোকদেরকে বলো টু মেক শিওর ওয়ান জার্নি ইন দি পাথ অফ আল্লাহ, আল্লাহর পথে কমপক্ষে একটা ট্রাভেল করুক, যাও ওই হেরেমের সীমানার বাইরে যে সেখান থেকে হেরাম বেঁধে ফের আসতে বলো। এই যে আল্লাহর রাস্তায় সওয়াব পাবে, একটু কষ্ট করবে না, সেই জন্য বলা হলো যে হেরেমের সীমানার বাইরে যাও। ফা হালাল তবে ওমরা, আমি ওখান থেকে ওমরার বাবদে হেরাম বানলাম মাকানা, ওমরাতে। আর আগে যে আমার ওই ওমরাটা নষ্ট করেছিলাম, সেই ওমরাটার প্লেসে মানে বদলায়। কলা হেসামন, এই যে হেসাম
হযরত হিশাম বলেন, ক্বালা হিশামুন ওয়ালাম ইয়াকুন ফি শাইয়্যিন মিন যালিকা হাদিয়ুন ওয়ালা সাওমুন ওয়ালা সাদাকাহ। তো হিশাম বলেন, উনি বলছেন যে ওয়ালাম ইয়াকুন ফি শাইয়্যিন মিন যালিকা, এই হজের পরে শেষে যদি একটা উমরা করে কেউ আলাদা করে, তাহলে এই উমরাটার বাবদে কোনো উট কোরবানিও মানে হাদি দিতে হয় না, রোজা রাখতেও হয় না, আর কোনো সদকাও দিতে হয় না। আলহামদুলিল্লাহ। তো এই বিষয়গুলি আপনাদেরকে অবগত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অনেক খায়র ও বরকত কল্যাণ মঞ্জুর করুন। খায়র ও বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করুন। তো বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কারণ এখানে ওই হাদি দিতে হয় নাই, কারণ ওমরা তো যদি আগে করতেন, উনি ওমরা যদি আগে করতেন তাহলে তখন ওনার একটা মশালা অনুপাতে একটা দম্বা জবাই করে মক্কার লোকদেরকে দিতে হতো, খাওয়াতে হতো, দম্বা ভেড়া বকরি। আর যদি না দিতে রোজা থাকতে হতো বা দান সদকা করতে হতো। কিন্তু আসলে তো ওই হায়েজ হওয়ার কারণে উনি ইচ্ছাপূর্বক তো কোনো নিষিদ্ধ কাজ করে ওমরাকে নষ্ট করেন নাই। আর হজ করছেন আগে, আর পরে যে ওমরা করলেন, এইটা আসলে তামাত্তু ধরা হবে না, তামাত্তু ধরা হয় না। এটা খুব স্টাডির জিনিস। তো সেই জন্য আমি এখানে আর বিস্তারিত আলোচনা করে ফেকার আলোচনা এখানে এনে বাজার গরম করতে চাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, রহমত করুন। হাদিসগুলি পড়ে পড়ে অগ্রসর হয়ে একটু আল্লাহর মেহেরবানি তার 2-3 দিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ তাআলা সালাতে গিয়ে পড়তে পারলে দেখবেন কি মজার আলোচনা। এখন তো আলহামদুলিল্লাহ দেহে পবিত্রতার অধ্যায়টা শেষ করতে, দেহ পবিত্র, কাপড় চোপড় পবিত্র, যে স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করবো সেই স্থান পবিত্র, মহাপবিত্র দেহ নিয়ে, মহাপবিত্র কাপড় নিয়ে, মহাপবিত্র স্থানে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা, আল্লাহর পবিত্রতা ঘোষণার জন্য আমরা সালাতে যোগদান করতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন। আজকের এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবু কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন। অবি কলা হাদানা, অবি কলা দরকার নেই, এটা পাবলিক বুঝবে না। হাদাসানা মুসাদ্দাদুন কলা হাদানা হাম্মাদুন আন উবাইদিল্লাহ ইবনে আবি বকরিন আন আনাস ইবনে মালিকিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله تبارك وتعالى وكل بالرحم ملكا يقول يا رب نطفة يا رب علقة يا رب مضغة فإذا أراد الله أن يقضي خلقه قال أذكر أم أنثى شقي أم سعيد فما الرزق فما الأجل قال فيكتب في بطن أمه سبحان الله وبحمده سبحان الله العظيم। এগুলি রাসূলুল্লাহ ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর রাসূলুল্লাহ ব্যতীত, আর রাসূলুল্লাহ যা কিছু বলেছেন সব কিছু আল্লাহ তাকে শিখিয়েছেন, জানিয়েছেন, তাই তিনি বলেছেন। এগুলি আল্লাহ বলে না দিলে কারোরই বাপেরও সাধ্য নাই যে এগুলি গবেষণা করে বলে। এই বাবের মধ্যে আলোচনা করা হবে কোরআন শরীফের একখানা আয়াত, মুখাল্লাকাতিন ওয়া গায়রে মুখাল্লাকাহ, মুখাল্লাকাতিন ওয়া গায়রে মুখাল্লাকাহ। এই দুটো কথার তফসিরটাও আপনারা এখান থেকে জানতে পারবেন। মুখাল্লাকাহ, মুখাল্লাকা মানে তার মানে স্বামী স্ত্রী একত্রিত হলে দুইজনের শরীরের থেকে ছোট্ট ডিম্ব বাহির হয়। ডিম্ব, আর ডিম মানে তো ডিম, আর ডিম্ব যখন বা দিয়ে দেয় তার মানে খুব ক্ষুদ্র, এটা বাংলা ভাষার বৈশিষ্ট্য হচ্ছে ছোট্ট ছোট্ট ডিম বের হয়। এবং মনে করুন মায়ের জরায়ু, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে না তত গরম না তত ঠান্ডা, যেখানে গেলে ডিম্বগুলা ভালো থাকবে, ওই রকমের একটা পরিবেশ তো আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তো ওই জায়গায় এগুলিকে 16 আনা গঠন, পূর্ণ গঠন প্রাপ্ত হবে, নাকি এর আগেই ঝরাইয়ে দেওয়া হবে? মুখাল্লাকা মানে একদম 16 আনা ভূমিষ্ঠ হওয়ার আগে দেখেন না কিরকম হাত পা নাক মুখ চোখ কান সব কিছু সুন্দরভাবে পূর্ণ গঠন হয়েছে।
আর গায়রে মুখাল্লাকা মানে একেবারে মাঝখানে হয়তো ঝরে যাবে নাকি, এটা ফেরেশতাই জিজ্ঞাসা করে আল্লাহর কাছে। আল্লাহ, একজন ফেরেশতা সেখানে নিযুক্ত আছে, জেনে নিন, ভালো করে শুনুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদাসানা মুসাদ্দাদ, ইমাম বুখারীর শিক্ষক মুসাদ্দাদ ইবনে মুসারহাদ, তার শিক্ষক হাম্মাদ, তার শিক্ষক উবাইদুল্লাহ ইবনে আবি বকর, উবাইদুল্লাহ ইবনে আবি বকর, তার শিক্ষক আনাস ইবনে মালিক, তার শিক্ষক নিশ্চয় রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মহা বরকতের ভান্ডার, মহা মর্যাদা এবং মহা শক্তি এবং মর্যাদার ভান্ডার, মহা মঙ্গলের ভান্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন ওয়াক্কালা বির রেহেম, ওই রেহেম অর্থ হলো মায়ের যে জরায়ু, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন একজন ফেরেশতাকে, মালাকান, একজন ফেরেশতা, মনোযোগ দিবেন, একজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন, সে ওখানে থাকবে। ইয়াকুলু ইয়া রাব্বি, সে ফেরেশতা বলে, ইয়া রাব্বি, ও আল্লাহ রব্বুল আলামিন, নুতফাতুন, এখন স্বামী স্ত্রী তারা দুইজন একটু বংশ পাওয়ার জন্য একত্রিত হয়ে দুইজন তারা নিজেদের দেহের থেকে ডিম্ব নিক্ষেপ করেছে। এখন এই যে কেবল আসলো, নুতফা আসলো, তাছাড়া নুতফা আসলো, আল্লাহ তো জানেন, তবু ফেরেশতা সে তো বলে নুতফা, এখন নুতফা, হ্যাঁ বিরজু। তারপরে 40 দিন যাওয়ার পরে আবার বলে, ইয়া রব্বে আলাকাতুন, রব্বুল আলামিন, এটা কোন আলাকা, এর মধ্যে ওইটা একত্রিত হয়ে আঠালো বলে, আঠালো হয়ে ঝুলে থাকে না, কোনো জায়গায় দিলে এরকম একটা জায়গায় লাগাই দিলে ঝুলে থাকে, মানে আঠালো হওয়ার কারণে পড়ে যায় না, আলাকাতুন। এইরকম 40 দিন হয়ে গেছে, নুতফার অবস্থা থাকলো 40 দিন, তারপর আলাকার অবস্থা থাকলো 40 দিন, তারপরে আরো 40 দিন, 40 কত গেল, 4 মাস। ইয়া রব্বে মুদগা, এখন একটা গোশতের পিণ্ড মানে গোল বস্তু, তাইলে এখন এটা গোশতের একটা গোল একটা বেশ শক্ত একটা গোশতের খণ্ডে পরিণত হয়েছে। এখন কি করবেন? ফায়জা আরাদাল্লাহু ইয়াকদিয়া খালকাহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা যদি এই হয়ে থাকে, ইয়াকদিয়া খালকাহু, যে ওই গোশতের পিণ্ডটার মধ্যে জীবনযুক্ত করে দিয়ে তাকে একটা 16 আনা পূর্ণাঙ্গ গঠনের অধিকারী মানুষ বানাবেন, আল্লাহ রব্বুল আলামিন এটা বানাবেন। তখন এরকম ফায়জা আরাদাল্লাহু ইয়াকদিয়া খালকাহু, এরকম পূর্ণ গঠনের অধিকারী, পূর্ণ গঠনের অধিকারী বানাবেন। এইটা যদি আল্লাহর ডিসিশন হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন শুধু ওই একটা অথবা দুইটা, যাই হোক, তাদের সম্পর্কে বলেন যে এটা রাখবার, বাকিগুলো সব নষ্ট করে বলো, তো নষ্ট হয়ে যায় ওই হাইজের মাধ্যমে নষ্ট হয়ে যায় এবং সব বের হয়ে চলে যায়। তা যখন আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এইটাকে পরিপূর্ণ গঠন দেব, মানুষ বানাবো, সব দিব, টাকা কড়ি দিব, ধনরাজি দিব, পুরুষ বানাবো, মহিলা বানাবো, পরীক্ষা করব, দেখি আমার জন্য কি করে, তার নিজের জন্য কি করে, তার ইসলামের জন্য কি করে, এটা দেখবো, এটারে পরিপূর্ণ গঠন দিব। তো তখন বলে ঠিক আছে, যত্ন করে তাইলে রাখো, ওখানে ধরে থেকে বসো। কাল আল মালাকুর, শেষ পর্যন্ত ফেরেশতা আর একবার জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, এটা কি পুরুষ হবে নাকি মহিলা হবে? তা আল্লাহ বলেন এটা পুরুষ ছেলে হবে, এটা মহিলা মেয়ে হবে। তো এইরকম ভাবে ফেরেশতা আরো জিজ্ঞাসা করেন, আর শাকিয়ুন আম সাইদ, আল্লাহ এটা কি মালদার হবে নাকি শ্রমিক, লেবার, এই সমস্ত দুর্ভাগ্যবান হবে? শাকিয়ুন দুর্ভাগ্যবান হবে নাকি সৌভাগ্যবান হবে? টাকা কড়ি কিরকম হবে? দৈহিক শক্তি কেমন হবে? এই সমস্ত বিষয় বলেন। সৌভাগ্য এবং দুর্ভাগ্য কোনটা লিখে দেবো তো, পুরুষ না মহিলা, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, এগুলি কি বলেন? পামার রেজকো, তারপরে টাকা কড়ি কি পরিমাণে দিবেন, কি পরিমাণে লিখবো। ওমাল আজালু, হায়াতকাল কতদিন হবে? ওমা আল আজালু, হায়াতকাল কতদিন হবে? কলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলা রাসূলুল্লাহ বলেছেন, ফায়ুক্তাবু, সব কিছু লিখে দেওয়া হয়, ফি বাতনি উম্মিহি, সে তার মায়ের পেটের মধ্যে, জরায়ুর মধ্যে থাকা অবস্থায় তার হায়াত কতদিন হবে সেটাও লিখে দেওয়া হয়, রেজেক কি পরিমাণে পাবে সেটাও লিখে দেওয়া হয়, নেক আমলওয়ালা হবে নাকি বদকর্ম করবে, এত উচ্চশিক্ষা, তারপরে কোটি 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 হাজার কোটি টাকা মানুষের মেরে দেশে, এই ধরনের হবে, দুর্ভাগ্যবান হবে নাকি সৌভাগ্যবান হবে, পুরুষ হবে না মহিলা হবে, সবকিছু ওই সময় আল্লাহ বলেন আর ফেরেশতা লিখে নির্ধারণ করে দেন।
তাহলে এখান থেকে সাব্যস্ত হলো যে এই পেটের মধ্যেই সবকিছু নির্ধারিত হয়, মোখাল্লাকাতিন মানে পরিপূর্ণ গঠন পাবে, নাকি গঠন পরিপূর্ণ পাবে না, আগেই ওখান থেকে ডিম্ব পচিয়ে নষ্ট করে বের করে দেওয়া হবে হাইজের রক্তের মতো করে। তো যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না ওইগুলো বানাবো না, নষ্ট করে দাও, তো সঙ্গে সঙ্গে হাইজের রক্ত হিসেবে বের করে দিয়ে দেন। তো এই জন্যই হাইজের রক্তটা এইভাবে ময়লা রক্ত বানিয়ে বের করে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, এটা মহৎ একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা এই অনুষ্ঠানে শুনলেন। কিন্তু সম্মানিত শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী, আপনাদের কাছে বলি এইসব বিষয়ের আরো ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ব্যাখ্যা এবং বিশ্লেষণ আছে, কিন্তু সেগুলি সম্পর্কে একজন বিশিষ্ট বিজ্ঞানী বলছেন যে এখান থেকে এই মাত্র বোধহয় ধরে নেন 50 বছর আগে বা ধরে নেন 100 বছর আগে মাত্র এই ভ্রূণ যে ডিম্ব, এইটার ক্রম বিকাশটা বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে। ফ্রান্স বলেন, ইংল্যান্ড বলেন, এদের যাদের টাকা কড়ি বাজেট বেশি আছে তাদের বিজ্ঞানীরাই তো এই সমস্ত বিষয়ে গবেষণা করেছে। এরা এইভাবে করতে পারছে মাত্র 70-75 বছর বা 100 বছর আগে। কিন্তু 1500 বছর আগে আল্লাহর নবী এর মাধ্যমে অবতীর্ণ বাণীতে এগুলি কি করে তিনি বর্ণনা করলেন, আর বিজ্ঞানে 100% তাই দেখছে যা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন। এই কারণে স্তম্ভিত হয়ে অনেকেই এই অনুসন্ধানে নেমেছেন যে মক্কার একজন নিরক্ষর ব্যক্তি, এগুলি আমরা এখনো লক্ষ লক্ষ মানুষ গবেষণা করে তাই যে জিনিসটা জানতে পারছি। এখান থেকে 1500 বছর পূর্বে তিনি কি করে এগুলি বলতে পারলেন? নিশ্চয় এগুলি তার কথা না, এগুলি হলো সৃষ্টিকর্তার বাণী, তার উপরে অবতীর্ণ হয়েছিল, তার মধ্যে প্রকাশ পাইছে। এই কারণে বহু বিজ্ঞানী তো ইসলাম কবুল করলেন। বহু বিজ্ঞানী, ডক্টর মরিস বোখাই, যিনি ফ্রান্সের, এই সমস্ত সাগরের বর্ণনা কোরআন শরীফে, এটা রাসূলুল্লাহ যেখানে সাগরে ওইভাবে কখনো ভ্রমণ করেন নাই, অত রূপ দেখেন নাই, তিনি জগতের কোনো খ্যাতিবান কোনো নাবিকও ছিলেন না, তো সাগরের এই বর্ণনা কিভাবে দেওয়া তার জন্য সম্ভব? কোরআনের ওই মধ্যে আল্লাহই বর্ণনা দিয়েছেন। এইটা পড়ে ইসলাম কবুল করেছিলেন। হাজারো মানুষ ইসলাম কবুল করতেছে, আরো করবে। তো এই জন্য এখানে আমি এর বেশি আপনাদের সম্মুখে আলোচনা করলাম না, যতটুকু করেছি আশা করি আপনাদের কাছে স্পষ্ট হবে। একটু মনোযোগ দিয়ে একবার না হলে দ্বিতীয়বার আবার শুনবেন, তাইলে দেখবেন যে আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানে পর্যন্ত বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া ফি সুন্নতি রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন কাইফা তুহিল্লু আল হাইজু বিল হজ্জ ওয়াল উমরাহ। একজন হাজি যদি মহিলা হাজি হন আর হজের অবস্থায় যদি তার হায়েজ হয়ে যায়, তাহলে হজের জন্য ইহরামটা কিভাবে বাঁধবেন, উমরার বাবদে ইহরামটা কিভাবে বাঁধবেন? আর তুহিল্লু কথাটার ব্যাখ্যা তো আমি করে দিয়েছি। তুহিল্লু কথাটার ব্যাখ্যা করে, রাফাউস সাউত, উচ্চ শব্দে চেঁচিয়ে ওঠা। নতুন চাঁদ দেখলেই তো মানুষ এরকম করে, তার লব্বাইক পড়বার সময় এরকম চেঁচাই শব্দ বলতে হয়, সেই হিসেবে বলা হয়েছে ইহলাল। ইহলাল মানে উচ্চ শব্দে লব্বাইক পাঠ। যার হায়েজ হয়ে গেছে তিনি কিভাবে পড়েন, এটা আমরা আগের আলোচনায় শুনেছি, বুঝেছি। তো এখন আপনারা যারা আলহামদুলিল্লাহ রয়েছেন, সুন্দর করে শুনে নিন। বক্তব্যের মধ্যে এক একটা সাইড থাকে, তো বুঝতে পারবেন। কাইফা তুহিল্লু আল হায়েজ বিল হজ্জ ওয়াল উমরা, হজ উমরার জন্য নিয়তটা কিভাবে করবেন একজন হায়েজওয়ালি মহিলা বা পুরুষ? না, এখানে পুরুষ তো আর হতে পারে না, পুরুষের তো কোনো হায়েজ হওয়ার বিষয় নাই। তো দেখেন আরবি ভাষায় এমন যে যে জিনিসটা পুরুষ কখনো হতেই পারে না, হায়েজ হওয়া, এটা পুরুষের কখনো হয় না। তো সেই হিসেবে এই হায়েজ এটা পুরুষবাচক শব্দে বলা হয়েছে, কিন্তু মহিলাকেই শুধু কেবল বোঝা যাবে। হামেল মানে গর্ভধারণকারিণী মহিলা, তাহলে অলমুরদে দুধ পানকারিণী, যে দুধ পান করায় যে মা, তা এখান থেকে স্ত্রীলিঙ্গ দেওয়া হয় নাই, কারণ এই দুইটা কাজ, হামেল গর্ভে ধারণ
সন্তান, আর মোর দেয় দুধ পান করানো, এটা মহিলারাই করে। তো এখানে আবার স্ত্রীর লিঙ্গ বানাবার জন্য তা যুক্ত করা হয় নাই। অনুরূপভাবে হায়েজ শব্দটাও, এগুলি ভাষার মধ্যে অনেক সাইড আছে, তো সেগুলি আমি বলি না কারণ কি, অনেকেই বলবেন যে হুজুর এগুলো আমাদের দরকার না। আর এক দল বলবেন কি যে হুজুর আপনি হাদিস পড়ান, ফেকার মশলাগুলো এখানে আনবেন না। তো এইরকম 4 মযহাবের ওই আলোচনা আমরা শুনতে চাচ্ছি না। মুসলমান জাতির মধ্যে ডিভিশন হয়ে গেল, 12 রকমের কথা তো উঠায়। সেই জন্য আমার এগুলি সব অভিজ্ঞতা আছে। তো এই জন্যই আমি আলোচনাটা যতটুকু আলহামদুলিল্লাহ হলে আপনাদের স্পষ্ট হবেন সুন্দর করে বলে যাচ্ছি। আল্লাহ তাআলার রহমত হোক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাদাসানা ইয়াহইয়া ইবনে বুকাইর ক্বালা হাদাসানা লাইসু আন উকাইলিন আন ইবনে শিহাবিন আন উরওয়াতা আন আয়েশা। সনদটা শুনলেন, এই সমস্ত লোকদের বিষয়ে আপনারা জানেন আগে থেকে। ক্বালা দাদা আয়েশা সিদ্দিকা বলেন, খারাজনা মান নবী রাসূলুল্লাহ, সফর সঙ্গে আমরা মদিনা থেকে বাইর হইলাম, ফি হজ্জাতুল বিদায়, বিদায় হজে। বিদায় হজ 10ম হিজরিতে, এই যে জেলকাদ মাসের 2-1 দিন থাকতেই মদিনা থেকে বাহির হইলেন, মক্কায় চলে যাবেন। 8 তারিখে তো হজ শুরু হয়ে যায়, 8 তারিখে, এর আগে তো মক্কায় পৌঁছতে হবে। ফি হজ্জাতুল বিদায় ফামিন্না মান আহাল্লা বিউমরা, আমাদের মধ্যে কেউ কেউ এমন ছিল যে একটা শুধু কেবল প্রথমে উমরার বাবদে ইহরাম বাঁধল। অমিন্না মান আহাল্লা বিহজ্জিন, আর আমাদের মধ্যে আর একদল পাওয়া গেল যারা শুধু কেবল হজ্জের বাবদে ইহরাম বাঁধল। ফাকাদিমনা মক্কা, আমরা মক্কায় পৌঁছে গেলাম। ফাকালা রাসূলুল্লাহ বললেন, মান আহরামা বিউমরা, কেউ যদি এইভাবে ওমরার বাবদে ইহরাম বাঁধতে থাকো, ওয়ালাম ইহুদি, আর এই কোরবানি দেওয়ার জন্য পশু যদি না এনে থাকো, তাহলে ফালি হালাল, তাহলে হালাল হয়ে যাও। হালাল হয়ে যাও মানে ওমরার ইবাদতটা শেষ করে ইহরামটা ছেড়ে দাও, ইহরামটা ছেড়ে দাও, কারণ তোমার ওমরা তো হয়ে গেছে, তুমি তো হজ্জের বাবদে ইহরাম বাঁধো নাই। ওমান আহরাম বিউমরাতিন ওয়াহিদা, আর কোনো একজন ব্যক্তি যদি ওমরার বাবদে ইহরাম বাঁধিয়েছিলে আবার পশুও আনছো, ফালা ইয়াহিল্লু, ফালা ইয়াহিল্লা, তাহলে সেই ব্যক্তি কি করবে না, হালাল হবে না। হাত্তা ইয়াহিল্লা বিনাহারি হাদিহি, তাহলে সে যেহেতু হজের পশু এনেছে, তাহলে তাকে কি করতে হবে, হাদি, এই হাদির পশুটা 10 তারিখে কোরবানি করে তারপরে সে হালাল হতে পারবে, ইহরামের কাপড় টাপড় ছাড়তে পারবে, চুল কাটাতে পারবে, এগুলি করতে পারবে। এগুলো 2 রকমের, ওমানা হাল্লা বিহজ্জিন, আর যদি শুধু কেবল যদি হজের ইহরাম বেঁধে থাকে, ফালিয়তিম হাজ্জাহু, তাহলে হজটা পূর্ণ করবে। 3 রকমের পদ্ধতি এখান থেকে জানা গেল। কিন্তু কালা ফাহিজতু বালামাজাল হায়জানাতা কানা ইয়াউমা আরাফা। কালা ফাহিজতু, তো হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকার ছাত্র ওরওয়া বলেন, হযরতে ওরওয়া কি বলেন যে কালাত আয়েশা, তো আয়েশা বলছেন যে ফাহিজতু, আমার হায়েজ হলো পথে এসে সারেফ নামক স্থানে, ফালাম আজাল হায়েজান, হায়েজ চালু থাকলো, হাত্তা কানা ইয়াউমু আরাফাও এসে গেল। আর আমি ওয়ালাম উহলিল, আমি ইহরাম বাঁধতেছিলাম শুধু কেবল একটি ওমরার। ও আমারানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাকে নির্দেশ দিলেন, আনকোদা রাসি, যাতে করে আমি মাথার চুলের খোপা বেনি খুলে ফেলি, আর ভালো করে চিরুনি দিয়ে চুল আঁচড়াই, এবং এগুলি তো সব করে ফেলি, তারপরে গোসল টোসল করে, যেহেতু ওই অবস্থা ছিল, তো ওহেল্লা বিল হজ, এবং নতুন করে হজ্জের বাবদে আবার ইহরাম বাঁধে নেই, আর ওমরাটা ছেড়ে দিই, ওমরাটা তার করবার টাইম নাই। ফালতু, তো আমি এগুলো করলাম, জালিকা করলাম, রসুল যেভাবে বললেন ওইভাবে আমি করলাম। হাত্তা কদাই তো হজ্জাতি, আমার হজটা আমি 16 আনা সুসম্পন্ন করলাম। ফাবাসামা আব্দুর রহমান ইবনে আবু বকর এর ছেলে আব্দুর রহমান, মানে আমার নিজের মারবাড়ির ভাই, তাকে আমার দিয়ে পাঠালেন। আমারানি আনা আতামেরা, তারপরে আমাকে নির্দেশ দিলেন যে তোমার যেহেতু মন খারাপ, সব মেয়ে লোকরা যাচ্ছে একটা উমরার একটা হজ নিয়ে, তুমি যাচ্ছ শুধু একটা হজ নিয়ে, কান্দাকাটি এগুলি ভালো লাগবে না, তো তাড়াতাড়ি করে তুমি যাও, তানিমে যাও, আর একটা উমরার ইহরাম বাঁধিয়ে আসো, তার কাবা ঘরে তওয়াফ করো, সাবা মারওয়া সাই করো, মাথা চুল কাটো, নখ কাটো, গোসল করে ফেলো, তাইলে তোমারও একটা উমরা হয়ে গেল। এই মেয়ে লোকের একটা বুঝ দেওয়া, তো যাই হোক দিলেন। আর আমারানি আন আতামেরা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন
এর নবী আমার নির্দেশ দিলেন আমি একটা ওমরা যাতে করি, মাখানা ওমরাতি মিনাত তানঈম, ওই যে ওমরাটা নষ্ট করে ফেলছি সেই ওমরাটার বদলে, জাগায় মানে বদলে, আর তানিমের থেকে এহরাম বান্ধিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রহমত দান করুন। আল্লাহ তাআলার অফুরন্ত রহমত আমরা এই হায়েজ এবং ইস্তেহাজার উপরে যে মাসালাগুলি হয় সেই মাসালাগুলি আলহামদুলিল্লাহ আমরা শুনতে এবং বুঝতে শিখতে আমরা পারছি, কিন্তু এগুলি নারী সংক্রান্ত বিধান। তো এই বিধানগুলি আমরা তো ওইভাবে প্রচার দিতে পারি নাই, আমাদের আর্থিক অসঙ্গতি, আর ওইভাবে আমরা যান্ত্রিক সুযোগ সুবিধা উত্তম ব্যবহার করে প্রচারের জন্য কাছাকাছিও আসতে আমরা পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অবশ্যই রহমত ও তৌফিক বাড়িয়ে দিবেন বলে আমরা আল্লাহ রহমতের কাছে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকের হয়ে যাবে। হ্যাঁ, ওই কথা তো একই।